মেয়েটির অশ্রুবিন্দু টেবিলের পৃষ্ঠে পড়তেই একটি মাছি সেটির দিকে আকৃষ্ট হলো। আশ্চর্যের বিষয়, মাছিটি সেই জলকণা দিয়ে টেবিলে কিছু আঁকতে শুরু করলো। দেখে মেয়েটির চোখ আরো বিস্ফোরিত হয়ে উঠল। মাছিটি তো তারই নাম লিখে ফেলছে। সে ভাবতেই পারছিল না তার প্রেমিকের আত্মা এই ক্ষুদ্র পতঙ্গের মধ্যে বাস করছে। সন্দেহ দূর করতে মেয়েটি মাছিটিকে হাতের তালুতে নিয়ে প্রশ্ন করলো, তুমি কি আমারই সেই প্রেমিক? মাছিটি তখন মাথা নাড়ল, যেন বলল হ্যাঁ। প্রেমিক কিভাবে মারা গেল জানতে চাইলে মাছিটি ইশারায় মেয়েটির বচের দিকে নির্দেশ করলো। সেই মুহূর্তে প্রতিশোধের আগুন জ্বলে উঠল মেয়েটির বুকে। সে সিদ্ধান্ত নিল এই মাছিটিকেই করে তুলবে তার হাতিয়ার। প্রথমে সে মাছির দেহে একটি ধারালো অস্ত্র জুড়ে দিল, যাতে সহজেই চামড়া পুড়ে ভিতরে ঢোকার ক্ষমতা পায়। তারপর তৈরি করলো একটি বিশেষ মুখোশ, যাতে বিষাক্ত গ্যাসেও মাছিটি রক্ষা পায়। দিনের পর দিন কঠোর প্রশিক্ষণে সক্ষম হয়ে উঠল মাছিটি। এবার পালা কার্যক্ষেত্রে নামার। মাছিটি পৌঁছে গেল লোকটির বাড়িতে। নিজের দেহে লাগানো অস্ত্র দিয়ে শুরু করলো নানান রকম উৎপাত। একবার বিছানায় সিগারেটের আগুন লাগিয়ে দিল, কিন্তু ভাগ্যক্রমে লোকটি বেঁচে যায়। লোকটি বুঝতে পারলো এই মাছিটি তার জন্য বিপদ। সে টেবিলে বিষ ছড়িয়ে ফাঁদ পেতেও ব্যর্থ হলো, বরং মাছিটি সেই বিষ কাজে লাগিয়ে দিল তারই জলের গ্লাসে। যখন লোকটি বুঝতে পারলো, তখন অনেক দেরি হয়ে গেছে।